সেটা কোথায়? কারা আপনাকে ভুল বুঝাবার চেষ্টা করছে? তারা যারা সচিবালয়ে আগুন দিয়েছে, তারা আপনাকে বুঝাতে চাচ্ছে এই সরকারকে নির্বাচন দিতে যত বিলম্ব করব ততই হাসিনার শক্তি বাড়াবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, একটি কথা আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, সব আপনাদের খাতায় লিপিবদ্ধ আছে। ইউটিউব টিপ দেন, আপনার স্মার্ট টেলিফোন টিপ দেন, কখন কোন সময় কোন দিন কটার সময় কথাগুলো বলেছি, সেই কথাগুলো আপনারা এখন মনে করিয়ে নেন। 3 তারিখ 5 তারিখে হাসিনা পালিয়ে যাবে। 2 তারিখ রাত্রে থেকে তার সাঙ্গপাঙ্গ, তার পরিবার সবাইকে বলেছে যত ডলার আছে ব্যাংকে, পাউন্ড আছে সব নিয়ে চলে যাও, আমি চলে যেতে পারবো। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, যারা আমার ডলার, আমার রিয়াল, আমার পাউন্ড নিয়ে বিদেশে চলে গিয়েছে, তারা বিদেশে কিন্তু কারো বাসায় থাকে না, তারা বিদেশে ভিক্ষা করে না, তারা বিদেশে 5 স্টার হোটেলে থাকে। আর হাসিনা ঠিক মতোই 28টি সুটকেস নিয়ে ভারতে মোদির কাছে আশ্রয় নিয়েছে, তাই তাদের অভাব নাই। অভাব ডক্টর ইউনূসের এই শাসন আমলের 18 কোটি মানুষের অভাব। কোন বিনিয়োগ নাই, গার্মেন্ট সেক্টর অস্থিতিল করে তুলেছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমার ছোট্ট একটা কারখানা ছিল, 16 বছর বন্ধ করে দিয়েছে। যখন এই শুরু করতে যায়, সেখানে আবার আওয়ামী লীগের প্রেতাত্মা কিছু সংখ্যক লোক আবারও ষড়যন্ত্র শুরু করে শ্রমিক অশান্তি সৃষ্টি করে বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে। তাই এই সরকারকে অস্থিতিশীল করে তো তুলবেই, কারণ তাদের টাকার অভাব নাই, তাদের কাছে অস্ত্রের অভাব নাই, তাদেরকে ঢাকা শহরে লুকিয়ে রাখার মতো লোকেরও অভাব নাই। তাই জাহাঙ্গীর সাহেব, উপদেষ্টা মহোদয়, ইচ্ছা থাকলেই উপায় হয়। তাই 1957 সালে আমাদের প্রিয় নেতা মাওলানা ভাসানী বলেছিলেন, পাকিস্তানকে আসসালামু আলাইকুম দিয়েছিলেন। সেটা রূপ নিয়েছে শহীদ জিহাদ ঘোষণার মধ্য দিয়ে। সেদিন